Hello everyone, Assalamu alaikum. Welcome back to One Line English class. My dear learners, how are you all? Hope you are fine. I'm your Mansoora ma'am. Today I want to discuss the most important board questions, Kumilla Board 2019 English second paper according to the syllabus of 2019. So let's have a look the question A. Question 1. Filling the blanks with the words from the text, you may need to change the form of some word. You may also use one word more than once. So এখানে লক্ষ্য করে দেখো, change the form of some words হচ্ছে এখানে অনেক সময় দেখা যাবে যে নাউন থাকলে ওয়ার্ডটা সেটাকে ভার্ব করতে হতে পারে অথবা ভার্বকে নাউন করতে হতে পারে। অ্যান্ড দেন এখানে দেখো মে অলসো ইউজ ওয়ান ওয়ার্ড মোর দেন ওয়ান্স, যে একটা ওয়ার্ডকে তোমাদের একের অধিক ব্যবহার করতে হতে পারে। A. Hinder in development with joint of bone eradicate leg. সো এখানে হচ্ছে হিন্ডার হচ্ছে বাধাগ্রস্ত করা, বোন আশীর্বাদ, ডেভেলপমেন্ট উন্নয়ন, এরাডিকেট হচ্ছে নির্মূল করা, ল্যাগ হচ্ছে পিছিয়ে পড়া। বাংলাদেশ ইজ বিসেট উইথ ম্যানি প্রবলেমস, যে বাংলাদেশ বিভিন্ন সমস্যায় জর্জরিত। ইলিটারেসি ইজ ওয়ান অফ দেম, নিরক্ষরতা হচ্ছে তাদের মধ্যে একটি। ইট ইজ নট বোন টু আস, এটা আমাদের জন্য আশীর্বাদ না। ইট ইজ আনডাউটেডলি এ কার্স, এটা হচ্ছে নিঃসন্দেহে একটি অভিশাপ। ইট হিন্ডার্স অল কাইন্ডস অফ ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি, এটা বাধাগ্রস্ত করে অল কাইন্ডস অফ ডেভেলপমেন্ট, সব ধরনের উন্নয়নের, অফ এ কান্ট্রি একটি দেশের। ইট অলসো কজেস মেনি আদার প্রবলেমস ইন আওয়ার সোসাইটি, যে এটা আরও অনেক ধরনের সমস্যা তৈরি করে ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজের মধ্যে। অ্যাজ মোস্ট অফ আওয়ার পিপল, যে আমাদের অধিকাংশ মানুষ, আর নট কনসিয়াস অফ দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন, যে শিক্ষার যে গুরুত্ব সম্পর্কে তারা সচেতন না। কনসিয়াস অফ হচ্ছে সচেতন। উই ক্যান নট টেক প্রপার স্টেপস এরাডিকেট ইলিটারেসি, যে আমরা ক্যান নট টেক প্রপার, যে যথোপযুক্ত বা উপযুক্ত কোনো পদক্ষেপ নিতে পারিনি, টু ইরাডিকেট ইলিটারেসি, যে নিরক্ষরতা দূর করার জন্য অথবা নির্মূল করার জন্য। অ্যাজ এ রেজাল্ট উই আর ল্যাগিং বিহাইন্ড, যে আমরা এর ফলে কি হচ্ছে পিছিয়ে পড়ছি। উই হ্যাভ টু ডিপেন্ড অন দ্য ফরেন এইডস, যা আমাদেরকে বাধ্য হতে হয়, নির্ভর হতে হয়, যে ফরেন এইডস বলতে বোঝানো হয় বিদেশি সাহায্যের উপর। অল অফ আস শুড কাম ফরওয়ার্ড, যে সবাইকে শুড কাম ফরওয়ার্ড, যে উচিত সামনে এগিয়ে আসা, জয়েন্টলি একসাথে, টু রিমুভ ইলিটারেসি ফ্রম সোসাইটি, যে সমাজ থেকে যে নিরক্ষরতা দূর করার জন্য সবাইকে একসাথে এগিয়ে আসা উচিত। দেন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি উইল বি পসিবল, যে এইভাবেই আমাদের দেশের উন্নয়ন করা সম্ভব। যে উইল বি পসিবল, যে দেশের উন্নয়ন করা সম্ভব। Question number 2. Filling the blanks with suitable words. Use only one word for each gap and you have 5 marks. Reading textbook is essential for all the students. যে রিডিং টেক্সটবুক বলতে পাঠ্য বই পড়া, ইজ এসেনশিয়াল ফর, যে খুবই দরকারি, খুবই গুরুত্বপূর্ণ, খুবই প্রয়োজনীয়, যে এসেনশিয়াল ফর অল দ্য স্টুডেন্টস, যে সব শিক্ষার্থীদের জন্য পাঠ্য বই পড়াটা খুবই দরকারি একটা বিষয়। তো এখানে ফর হয়েছে জন্য বলে। এ স্টুডেন্ট ক্যান নট এক্সপেক্ট টু মেক এ গুড রেজাল্ট আনটিল হি অর শি রিডস টেক্সট বুকস, যে একটা স্টুডেন্ট ক্যান নট এক্সপেক্ট, যে আশা করতে পারে না, মেক এ গুড রেজাল্ট, খুব ভালো রেজাল্ট, আনটিল, যতক্ষণ পর্যন্ত না, হি অর শি রিডস টেক্সট বুক, যে টেক্সট বই যতক্ষণ পর্যন্ত না তারা ভালো করে পড়বে তারা কিন্তু ভালো রেজাল্ট করতে পারে না। In the textbooks, all the topics are designed as per students' grade that ensures a complete sense, যে টেক্সট বইতে all the topics, সব বিষয়গুলো আর ডিজাইন, পরিকল্পিতভাবে নকশা করা,
যে অ্যাজ পার স্টুডেন্টস গ্রেড, যে স্টুডেন্টদের যে মান, সে মানটাকে কি করা হয় যে বাড়ানোর জন্য বা এনশিওর করার জন্য, যেটা দ্যাট এনশিওরস এ কমপ্লিট সেন্স, যে দেখা যায় যে 1 থেকে 1-এর লেভেলের একটা পড়া, 2-এর লেভেলের একটা পড়া, 3, 4 এরকম করে যে সব লেভেলে যে পাঠ্যসূচিটা নেওয়া হয় মোটামুটি সেই ক্লাসে একটা বিষয় সম্পর্কে কমপ্লিট সেন্স বা ধারণা দেওয়া হয়। In case of not reading those texts, a student will miss knowledge needed for him or her. যে ইন কেস অফ নট রিডিং, যদি সে সেই চ্যাপ্টারগুলো না পড়ে, যে সেই অধ্যায়গুলো যদি না পড়ে, তখন সেক্ষেত্রে কি হবে যে স্টুডেন্ট উইল মিস নলেজ, যে জ্ঞান পাবে না, মিস করবে, এবং সেটা দেখা যাবে নিডেড ফর হিম অর হার, তার জন্য খুবই দরকার হতে পারে। মোরওভার টেক্সট বুকস আর রিটেন অ্যান্ড এডিটেড বাই হাইলি এক্সপিরিয়েন্সড এডুকেশনিস্ট, যে এই টেক্সট বইগুলো, পাঠ্য বইগুলো সাধারণত লেখা এবং সম্পাদনা করা হয় হাইলি, উচ্চ অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষাবিদদের মাধ্যমে। সাম স্টুডেন্টস ইগনোর, যে কিছু কিছু স্টুডেন্টস ইগনোর করে, যে গুরুত্ব দেয় না, টু রিড টেক্সট বুকস রেদার দে প্রেফার গাইড বুকস, যে অনেক অনেক স্টুডেন্টরা তারা টেক্সট বই পছন্দ করে না পড়তে, কিন্তু তারা গাইড বইটাকে বেশি প্রেফার করে, যে পছন্দ করে। বাট মেয়ারলি রিডিং গাইড বুকস কিপস দ্য স্টুডেন্ট ইগনোবল অফ দ্য সাবজেক্ট ম্যাটার, যে যদি বেশি করে তারা যদি গাইড বই পড়ে, সেক্ষেত্রে কি হবে, দ্য স্টুডেন্টস ইগনোবল, অজ্ঞ থাকবে, অফ দ্য সাবজেক্ট ম্যাটার, যে বিষয়বস্তু সম্পর্কে, যে সাবজেক্টের বিষয়বস্তু সম্পর্কে তারা অজ্ঞ থাকবে। অ্যাজ দে আর রিটেন ফোকাসিং অন এক্সাম রেজাল্ট, যে তারা দেখা যাবে যে তাদের গাইড বইতে প্রশ্ন পড়ার পর তারা এক্সাম রেজাল্টটা ভালোই করবে। ওয়্যার অ্যাজ এ টেক্সট বুক, যে সেক্ষেত্রে কি হয়েছে, যে এই যে টেক্সট বই covers all the details for holistic ফ্লারিশমেন্টস অফ দ্য স্টুডেন্ট, যে একটা স্টুডেন্টের যে হলিস্টিক ফ্লারিশমেন্ট হচ্ছে সামগ্রিক উন্নতির জন্য যে টেক্সট বইটা লেখা হয়েছে, এডিট করা হয়েছে, সম্পাদনা করা হয়েছে, সেই উদ্দেশ্যটা ব্যাহত হবে। Question 3. Make 5 sentences using parts of sentences from each column of the table below and you have 5 marks. সো তোমরা লক্ষ্য করে দেখো, যদি কলম বলি, কলম এ সাবজেক্ট কলম, বি ভার্ব কলম, অ্যান্ড সি হচ্ছে অবজেক্ট কলম। সো আনসারগুলো দেখে নিই। এ, ডিসিপ্লিন ইজ অবিডিয়েন্স টু সাম সর্ট অফ রুলস অ্যান্ড রেগুলেশন, যে ডিসিপ্লিন হচ্ছে শৃঙ্খলা, ইজ অবিডিয়েন্স যে বাধ্যবাধকতা, টু সাম সর্টস অফ কিছু ধরনের রুলস অ্যান্ড রেগুলেশন, যে নিয়ম কানুনের। রুলস বলতে নিয়ম এবং রেগুলেশন হচ্ছে প্রবিধান, যে নিয়ম কানুন, এক কথায় বলা যায় যে নিয়ম কানুনের উপরে যে বাধ্যবাধকতা থাকে এবং সেটাই হচ্ছে শৃঙ্খলা বা ডিসিপ্লিন। বি, ইট মিনস নট টু ডিনাই ইন্ডিভিজুয়াল ফ্রিডম, যে এটার মানে এই না যে নিয়ম কানুন এতটাই মানতে হবে, যে এটার মানে এরকম না যে ইন্ডিভিজুয়াল যে ব্যক্তিগত যে স্বাধীনতা সেটাকে কিন্তু ডিনাই করা বা প্রত্যাখ্যান করা হয়নি। সি, ইট এইমস অ্যাট মেনটেনিং সোশ্যাল হারমোনি, অর্ডার অ্যান্ড দ্য লাইক, যে ইটস এইমস এটার উদ্দেশ্য হলো অ্যাট মেনটেনিং, যে মেনটেনিং বলতে বোঝানো হয় যে রক্ষণাবেক্ষণ করা, সোশ্যাল হারমোনি যে সামাজিক যে ছন্দ, অর্ডার যে নিয়ম এবং আদেশ, অ্যান্ড দ্য লাইক যে পছন্দ করে, যে এর উদ্দেশ্য হচ্ছে যে মেনটেন করা, যে সবাইকে যে সোশ্যাল হারমোনি, যে ছন্দময় দেখা যায় সামাজিক ব্যবস্থা, অর্ডার, সেখানে সবাইকে বড় ছোট মেনে নেবে, অ্যান্ড দ্য লাইক যে সবার পছন্দ অপছন্দেরও কিন্তু গুরুত্ব দেবে। ডি, ইট মাস্ট বি এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন হিউম্যান লাইফ, যে ইট মাস্ট বি এ ভেরি ইম্পর্টেন্ট, যেটা অবশ্যই একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে বিষয় ইন হিউম্যান লাইফ মানব জীবনে। ই, দ্য অ্যাবসেন্স অফ ডিসিপ্লিন মিনস chaos অ্যান্ড ডিসঅর্ডার ইন দ্য সোসাইটি, যে এই যে ডিসিপ্লিন শৃঙ্খলার অনুপস্থিতিতে
কি হয় chaos and disorder, যে সমস্যা and disorder হচ্ছে বিশৃঙ্খলা in the society, যে সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। Love for one's own country is known as patriotism. Everyone should have a great love for his country. Many of our freedom fighters sacrificed their lives in 1971 for the sake of our country. The countrymen will remember them forever. Some people are working persistently for the development of the country. They are also patriots. Everybody respects a patriot. When any natural calamity occurs in the country, a patriot stands by the affected people. We should follow the footprint of the patriots and we should refrain from committing any crime that is harmful for our country. সো তোমরা লক্ষ্য করে দেখো এই যে লাভ ফর ওয়ান্স ওন কান্ট্রি, এটা কিন্তু একটা প্যাসিভ, কোনো ব্যক্তি না। যে ভালোবাসা, আমাদের সাবজেক্ট হচ্ছে ভালোবাসা নিজের দেশের জন্য হচ্ছে ইজ নোন, পরিচিত হচ্ছে অ্যাজ এ প্যাট্রিয়টিজম। সো এটা হচ্ছে প্যাসিভ। এভরিওয়ান শুড হ্যাভ, যে প্রত্যেকেরই থাকা উচিত, শুড হ্যাভ আছে অর্থে যা এ গ্রেট লাভ, অনেক ভালোবাসা ফর হিজ কান্ট্রি, নিজের দেশের জন্য। মেনি অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স, যে আমাদের দেশের অনেক মুক্তিযোদ্ধারা, স্যাক্রিফাইসড, যে তারা কি করেছে, আত্মোৎসর্গ করেছে, দেয়ার লাইফস, যেখানে লাইফ থেকে লাইফস, যে জীবনগুলো, এই 1971 সালে ফর দ্য সেক অফ, জন্যে, এই ফুল ফ্রেজাল ওয়ার্ডটা হচ্ছে ফর দ্য সেক অফ, জন্যে, আওয়ার কান্ট্রি, আমাদের দেশের জন্য। দ্য কান্ট্রি ম্যান উইল রিমেম্বার, যে কান্ট্রিমান, যে এখানে বলা হয়েছে দেশের মানুষ বা জনগণ, উইল রিমেম্বার, মনে রাখবে, দেম ফর এভার। সাম পিপল আর ওয়ার্কিং, যে এটা দেখো কন্টিনিউয়াস, তাই ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। পারসিস্টেন্টলি, অটলভাবে, দৃঢ়ভাবে, ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, যে কিছু মানুষ তারা নিরলসভাবে, অটলভাবে তারা নিজের দেশের জন্য, দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। দে আর অলসো প্যাট্রিয়টস, তারাও কিন্তু দেশপ্রেমিক। এভরিবডি রেসপেক্টস এ প্যাট্রিয়ট, যে প্রত্যেকেই রেসপেক্ট, সম্মান করে, শ্রদ্ধা করে দেশপ্রেমিককে। ওয়েন এনি ন্যাচারাল ক্লাইমিটি, যখন এনি ন্যাচারাল ক্লাইমিটি হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগ আসে, অকার্স হচ্ছে ঘটে, একটু লক্ষ্য করে দেখো এখানে কিন্তু সিঙ্গুলার, তাই ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। ইন দ্য কান্ট্রি এ প্যাট্রিয়ট স্ট্যান্ডস, এ এখানে কিন্তু হচ্ছে সিঙ্গুলার, এ প্যাট্রিয়ট, তাই ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। স্ট্যান্ডস বাই দ্য অ্যাফেক্টেড পিপল, যারা যে আক্রান্ত হয় তাদের পাশে প্যাট্রিয়ট, দেশপ্রেমিক দাঁড়ায়। উই শুড, যে আমাদের উচিত, ফলো, যে আমরা কিন্তু এত বাধ্য, ফলো দ্য ফুটপ্রিন্ট, যে তাদের পদচিহ্ন আমরা অনুসরণ করব, অফ দ্য প্যাট্রিয়টস, যে দেশপ্রেমিকের পদচিহ্ন আমরা অনুসরণ করব। উই শুড রিফ্রেইন ফ্রম, যে আমরা বিরত থাকবো, রিফ্রেইন ফ্রমের সাথে পরে যে ভার্ব হয় তার সাথে আইএনজি যোগ হয়। তোমরা একটু লক্ষ্য করে দেখো যেখানে ডাবল টি হয়েছে, যেহেতু একটা কনসোনেন্টের পূর্বে যদি একটা ভায়েল থাকে তখন ডাবল টি হয়ে বা ডাবল কনসোনেন্ট হয়ে আইএনজি যুক্ত হয়েছে। এনি ক্রাইম, যদি কোনো অপরাধ করে, দ্যাট ইজ হার্মফুল ফর আওয়ার কান্ট্রি, যে আমরা প্রত্যেকের উচিত বিরত থাকা, কমিটিং, যে কোনো কিছু করা, এনি ক্রাইম, কোনো অপরাধ সংঘটিত করার চেয়ে, কারণ যেটা আমাদের দেশের জন্য হার্মফুল, সেখান থেকে আমরা বিরত থাকব। Question 5. Change the narrative style of the following text. Good morning, Rupa, said Sohel. How much preparation have you taken from the upcoming SSC exam? A great preparation, replied she. I hope I shall get 90 marks in every subject. How confident you are, said Sohel. So দেখি আমরা, good morning Rupa, said Sohel. Answered Sohel, wished Rupa good morning. Reporting verb said এর পরিবর্তে কি হয়েছে, wished. সেন্টেন্স স্ট্রাকচার অপটেটিভ অ্যাসার্টিভ হয়েছে, অ্যান্ড দেন কনজাংশন হয়নি। লক্ষ্য করে দেখো এখানে দ্যাট বা ইফ, ওয়েদার কোনো কিছু হয়নি। হাউ মাচ প্রিপারেশন হ্যাভ ইউ টেকেন ফর দ্য আপকামিং এসএসসি এক্সাম, এখানে দেখো দেন হি আস্কড হার হাউ মাচ প্রিপারেশন শি হ্যাড টেকেন ফর দ্য আপকামিং এসএসসি এক্সাম। রিপোর্টিং ভার্ব সেইড হয়েছে আস্কড,
নিউ স্পিচ সেম পারসন, তাই আমরা কিন্তু দেন ব্যবহার করেছি। সেন্টেন্স স্ট্রাকচার ইন্টারোগেটিভ হচ্ছে অ্যাসার্টিভ। দেখো হ্যাভ ইউ টেকেন, এখানে কিন্তু লক্ষ্য করে দেখো হ্যাভ ইউ টেকেন, দেন শি হ্যাড টেক, যে ভার্বটা কিন্তু কি হচ্ছে পরে হয়েছে এখানে। কনজাংশন হাউ বসেছে, যেহেতু WH কোশ্চেন দিয়ে যদি শুরু হয় ইন্টারোগেটিভে, সেখানে আমরা দেখা যায় যে WH এ হাউ বসেছে। প্রোনাউন চেঞ্জ ইউ শি হয়েছে, অ্যান্ড দেন হ্যাভ টেকেন হ্যাড টেকেন। টেন্স চেঞ্জে দেখো প্রেজেন্ট পারফেক্ট হয়েছে, পাস্ট পারফেক্ট হ্যাভ টেকেন এবং হ্যাড টেকেন। ভার্ব চেঞ্জ প্রেজেন্ট ফর্ম অ্যান্ড পাস্ট পার্টিসিপল টেক এবং টেকেন হয়েছে। এ গ্রেট প্রিপারেশন রিপ্লাইড শি, এটা কিন্তু একটা কনভারসেশন, সো অল্প কথাই বোঝা যায় যে গ্রেট প্রিপারেশন। সো কিন্তু লেখার সময় কিন্তু তোমাকে ফুল সেন্টেন্স লিখতে হবে। শি রিপ্লাইড দ্যাট শি হ্যাড টেকেন এ গ্রেট প্রিপারেশন, যে সে নিয়েছিল। এখানে কিন্তু হবে কি শি, দেখো শি হ্যাড টেকেন, এখানে দেখো রিপোর্টিং ভার্ব সেইড এ রিপ্লাইড, সেন্টেন্স স্ট্রাকচার অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ হচ্ছে, কনজাংশনস হচ্ছে দ্যাট, এই যে লক্ষ্য করে দেখো দ্যাট, প্রোনাউন চেঞ্জ ইউ হচ্ছে শি। টেন্স চেঞ্জের ক্ষেত্রে দেখো হ্যাভ টেকেন, যদি বলা হয় যে আই হ্যাভ টেকেন এ গ্রেট প্রিপারেশন, সো এটাকে দেখো শি হ্যাড টেকেন এ গ্রেট প্রিপারেশন, হ্যাড টেকেন। ভার্ব চেঞ্জে প্রেজেন্ট ফর্ম টেক এবং টেকেন হয়েছে। আচ্ছা, I hope I shall get 90 plus marks in every subject. So she added that she hoped she would get 90 plus marks in every subject. So reporting verb replied and added that, and new speech same persons added that বসেছে এখানে দেখো she added that. Okay, structure assertive, assertive, and then conjunctions that বসেছে, pronoun I she হয়েছে, tense change এ present indefinite hope, past indefinite hoped হয়েছে যেহেতু এটা past indefinite, এবং টেন্স আরেকটা চেঞ্জ হয়ে দেখো ফিউচার ইনডিফিনিট শ্যাল, যে এখানে বলা হয়েছে আই শ্যাল গেট, যে আমি পাবো, এখানে কিন্তু পাস্ট ইনডিফিনিট হচ্ছে উড, যে মডেল অক্সিলারি উড বসেছে, যে হি উড, কারণ সাধারণত সে উইল হয়, সেটা কি হয়েছে উড, যে সে পাবে, উড গেট 90 মার্কস ইন এভরি সাবজেক্ট। হাউ কনফিডেন্ট ইউ আর সেড সোহেল, এখানে দেখো শি এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার দ্যাট শি ওয়াজ ভেরি কনফিডেন্ট, এখানে রিপোর্টিং ভার্ব সেড হচ্ছে এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার। সেন্টেন্স স্ট্রাকচার এক্সক্লামেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করা হয়েছে, কনজাংশনসে দ্যাট বসানো হয়েছে, প্রোনাউন চেঞ্জ ইউ হয়েছে শি, অ্যান্ড চেঞ্জে দেখো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, যেহেতু হচ্ছে দেখো সেকেন্ড পারসন ইউ আর, কারণ সেকেন্ড পারসনে আর হয়, কিন্তু থার্ড পারসন যখন আমরা পাস্ট ইনডিফিনিট করেছি তখন কি হয়েছে শি ওয়াজ, কারণ শি ওয়ার হবে না, শি ওয়াজ। সো ফুল আনসারটা দেখো তোমরা। Sohel wished Rupa good morning. Then she asked her how much preparation she had taken for the upcoming SSC exam. She replied that she had taken a great preparation. She added that she hoped she would get 90 plus marks in every subject. Sohel exclaimed with wonder that she was very confident. Question number 6. Change the sentences according. Question number 6. Change the sentences according to directions. You have 10 marks. A. Computer is one of the greatest inventions of modern science. এটাকে পজিটিভ করতে বলা হয়েছে। এই সেন্টেন্স হচ্ছে সুপারলেটিভে আছে। সো ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, লক্ষ্য করে দেখো, এটা দেখিয়ে আমরা কিন্তু বুঝতে পারলাম এটা সুপারলেটিভ। So very few inventions of modern science are as great as computer, যে খুব কম সংখ্যক, very few বলতে বোঝানো হয় খুব কম সংখ্যক, ইনভেনশনস হচ্ছে আবিষ্কার, অফ মডার্ন সায়েন্স আধুনিক বিজ্ঞানের, আর অ্যাজ গ্রেট অ্যাজ কম্পিউটার, যে এখানে অ্যাজ এবং অ্যাজ এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, এখানে দেখো ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যান্ড দেন এটা হচ্ছে গ্রেট, তার মানে হচ্ছে এটা পজিটিভ ডিগ্রি, অ্যাডজেক্টিভের যে পজিটিভ ফর্মটা। বি. কম্পিউটার ইজ ব্লেসিং অন আর্থ, নেগেটিভ করতে বলা হয়েছে। সো এটাকে আমরা দেখি, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স এখানে নেগেটিভ করার জন্য আমাদের একটা নট, নো, নেভার বসাতে হবে। সো কম্পিউটার ইজ নট এ কার্স অন আর্থ, যে কম্পিউটার কিন্তু একটা অভিশাপ নাই পৃথিবীতে। সি. দো ইট ইজ ব্লেসিং ইট হ্যাজ ডার্ক সাইডস, যে এটা যদিও আশীর্বাদ বাট এটারও কিন্তু একটা অন্ধকার সাইড আছে। সো সিম্পল করতে বলা হয়েছে, সিম্পল এটা হচ্ছে একটা
কমপ্লেক্স সেন্টেন্স। সো সিম্পল করার জন্য দেখি, ইন স্পাইট অফ ইটস বিং এ ব্লেসিং, যে আমরা দেখো দোয়ের পরিবর্তে আমরা ব্যবহার করেছি ইন স্পাইট অফ অ্যান্ড দেন ইটকে আমরা কি করেছি পজিটিভ যে প্রোনাউন দেখো ইটস, অ্যান্ড বিং হচ্ছে ভার্ব টু বির সাথে আইএনজি যোগ হয়েছে, তাই এটা হচ্ছে বিং এ ব্লেসিং ইট হ্যাজ ডার্ক সাইড। ডি, কম্পিউটার আর নাওয়াডেজ বিং ইউজড ইন অলমোস্ট এভরি স্পেয়ার অফ লাইফ, এটা হচ্ছে অ্যাক্টিভ করতে বলা হয়েছে। সো এই সেন্টেন্সটা আছে হচ্ছে প্যাসিভে। সো প্যাসিভে যেহেতু আছে, তো দেখো যে কম্পিউটার আর নাওয়াডেজ বিং ইউজড ইন অলমোস্ট এভরি স্পেয়ার অফ লাইফ, যে এখানে কিন্তু কম্পিউটার আর নাওয়াডেজ, এখানে কিন্তু আমরা এটা দেখি যে বিং ইউজড আর এবং বিং ইউজড দেখি আমরা বুঝেছি এটা প্যাসিভ। সো অ্যাক্টিভ হচ্ছে নাওয়াডেজ উই আর ইউজিং কম্পিউটার ইন অলমোস্ট এভরি স্পেয়ার অফ লাইফ, যে বর্তমানে আমরা কম্পিউটারটাকে আমাদের জীবনের প্রত্যেকটা স্তরে ব্যবহার করি। ই, উই ক্যান নট বাট ডিপেন্ড অন ইট, এটাকে অ্যাফার্মেটিভ করতে বলা হয়েছে, যেহেতু এটা নেগেটিভ। সো আমরা দেখি উই মাস্ট ডিপেন্ড অন ইট, যে ক্যান নট বাট তার পরিবর্তে আমরা ব্যবহার করেছি মাস্ট। সো এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স করেছি। আচ্ছা, if no one can deny its necessity, ইন্টারগেটিভ সেন্টেন্স। সো ইন্টারগেটিভ সেন্টেন্সে দেখো যে এটা নেগেটিভ প্লাস অ্যাসার্টিভ, একটু লক্ষ্য করে দেখো যে এটা নেগেটিভ প্লাস অ্যাসার্টিভ। সো আমাদের এখানে করতে হয়েছে হু ক্যান ডিনাই ইটস নেসেসিটি, কে এর প্রয়োজনীয়তা অস্বীকার করতে পারে। সো এটা অ্যাফার্মেটিভ প্লাস ইন্টারগেটিভ। সো এখানে দুইটা চেঞ্জ হয়েছে, একটা হয়েছে কি নেগেটিভ করতে হয়েছে, দেন অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করা হয়েছে। জি, ইট ইজ দ্য মোস্ট ইউজড ডিভাইস ইন আওয়ার লাইফ, কম্পারেটিভ করতে বলা হয়েছে। সো এটা হচ্ছে সুপারলেটিভ, দ্য মোস্টের পরিবর্তে দেখো ইট ইজ মোর ইউজড দেন এনি আদার ডিভাইস ইন আওয়ার লাইফ, যে এটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এখানে কিন্তু মোস্টের পরিবর্তে কিন্তু মোর ব্যবহার করা হয়েছে, যেহেতু এটা কম্পারেটিভ। সো দেন এনি আদার, যে মোস্ট দেন এনি আদার অন্য অন্য ডিভাইসের সাথে তুলনা করা হয়েছে। সো অন্য অন্য ডিভাইস থেকে এটা বেশি ব্যবহার করা হয়। এইজ, ইট হেল্পস আস আ লট, প্যাসিভ করতে বলা হয়েছে। সো এটা হচ্ছে অ্যাক্টিভ। সো অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করা হয়েছে। দেখো উই আর হেল্পড আ লট বাই ইট, যে আমরা এটার মাধ্যমে অনেক বেশি উপকৃত হয়। সো এখানে কিন্তু হেল্পস দিয়ে আমরা বুঝতে পেরেছি এটা অ্যাক্টিভ, এবং এখানে বিকজ অফ ইটস ইউজফুলনেস ইট হ্যাজ বিকাম ভেরি পপুলার, যে এটা কম্পাউন্ড করতে বলা হয়েছে। সো বিকজ অফ দেখে আমরা বুঝতে পেরেছি এটা সিম্পল। সো সিম্পলের ফলে সো ইট ইজ ভেরি হেল্পফুল অ্যান্ড বিকাম ভেরি পপুলার, সো এটা হচ্ছে কম্পাউন্ড। ওকে দেখো, লক্ষ্য করে দেখো। সো ইট ইজ ভেরি হেল্পফুল অ্যান্ড দেন এই যে অ্যান্ড যুক্ত করা হয়েছে, যখন অ্যান্ড যুক্ত করা হবে তোমরা কিন্তু এই যে ভার্ব দিয়ে কিন্তু যখন শেষ হবে, আবার অ্যান্ড কিন্তু ভার্ব দিয়ে আবার শুরু হয়েছে। সো ইট ইজ ভেরি ইউজফুল, যেটা খুবই উপকারী, অ্যান্ড বিকাম ভেরি পপুলার, অনেক জনপ্রিয় হয়েছে। উইদাউট কম্পিউটার্স উই ক্যান নট ইমাজিন আওয়ার মডার্ন লাইফ, যে উইদাউট কম্পিউটার ছাড়া উই ক্যান নট, আমরা চিন্তাই করতে পারি না, কল্পনাই করতে পারি না আওয়ার মডার্ন লাইফ, আমাদের আধুনিক জীবন। সো এখানে কমপ্লেক্স করতে বলা হয়েছে, এবং এই সেন্টেন্সটা হচ্ছে সিম্পল। সো উইদাউট কম্পিউটার্স, দেন এখানে লক্ষ্য করে দিই ইফ ইউ ডু নট হ্যাভ, যদি আমাদের কম্পিউটার না থাকতো, উই ক্যান নট ইমাজিন আওয়ার মডার্ন লাইফ, যে আমরা আমাদের যে মডার্ন লাইফ সেটা কল্পনাও করতে পারতাম না। Question 7. Complete the sentence and you have 5 marks. A. Books are our best friends because it helps us to find positive thinking. যে বই আমাদের হচ্ছে প্রকৃতি বন্ধু এবং ভালো বন্ধু, বিকজ কারণ it helps us, এটা আমাদের সাহায্য করে to find positive thinking, যে ইতিবাচক চিন্তা করতে আমাদের সাহায্য করে। B. A man who reads book regularly can gather a lot of knowledge. যে একজন মানুষ বা একজন ব্যক্তি যে বই রেগুলারলি পড়ে, নিয়মিত পড়ে, ক্যান গ্যাদার, সে সংগ্রহ করতে পারে, জমাতে পারে, a lot of knowledge, অনেক জ্ঞান। By reading books we can expand our ideas about the world, যে আমরা বই পড়ে, এখানে বলছে
সি, বাই রিডিং বুকস, বই পড়ে উই ক্যান এক্সপ্যান্ড আওয়ার আইডিয়াস, আমরা আমাদের আইডিয়াস ধারণা বা অনুমান কি করতে পারি, প্রসারিত করতে। সি, বাই রিডিং বুকস, বই পড়ে উই ক্যান এক্সপ্যান্ড আওয়ার আইডিয়াস অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, যে পৃথিবী সম্পর্কে আমাদের ধারণা প্রসারিত করতে পারি। ডি, উই ক্যান লার্ন মরাল ভ্যালুস, যে আমরা মরাল নৈতিক যে মূল্যবোধ শিখতে পারি। ইফ উই রিড ওয়েল রিটেন বুকস, যে ভালো বই লেখা সেই বইগুলো যদি আমরা পড়ি তাহলে আমরা আমাদের নৈতিক মূল্যবোধ কি করতে পারি, শিখতে পারি। ই, উই শুড ইন্সপায়ার দ্য স্টুডেন্টস, আমরা ইন্সপায়ার করব, অনুপ্রাণিত করব দ্য স্টুডেন্টস সো দ্যাট, যাতে দে ক্যান রিড মোর বুকস, তারা যেন বেশি বই পড়ে। Question number 8. Complete the text adding suffixes, prefixes or both with the root words given in the parenthesis and you have 5 marks. So এখানে লক্ষ্য করে দেখো যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কিছু ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলো হচ্ছে রুট ওয়ার্ড এবং এই রুট ওয়ার্ডের সাথে আমরা প্রিফিক্স অথবা সাফিক্স বসাবো। সো প্রিফিক্স তো তোমরা জানোই যে প্রিফিক্স হচ্ছে কিছু ওয়ার্ড যেগুলো হচ্ছে শব্দের পূর্বে বসে এবং সাফিক্স হচ্ছে কিছু ওয়ার্ড যেগুলো হচ্ছে শব্দের পরে বসে। দেখিনি আমরা। সাকসেস ইন লাইফ ডিপেন্ডস অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ টাইম। দোজ হু ওয়েস্ট দেয়ার ভ্যালুয়েবল টাইম in idleness reduce the time of their important work. Punctuality is another great virtue of human beings that enriches the human life. If one takes lesson from the autobiography of successful person, one will learn that they never kept any work undone for the next day. Obviously, they were true to their words, so they got a respectful position in the society. সো এখানে লক্ষ্য করে দেখো সাকসেস ইন লাইফ, যে জীবনের সফলতা, ডিপেন্ডস অন নির্ভর করে দ্য প্রপার ইউটিলাইজেশন অফ টাইম, যে সময়ের সঠিক ব্যবহার বা উপযোগিতা, যে ব্যবহারটা সেইটার উপরেই নির্ভর করে মানুষের জীবনের সফলতা। দোজ হু ওয়েস্ট দেয়ার ভ্যালুয়েবল টাইম, ভ্যালু এখানে দেওয়া আছে ভ্যালুয়েবল মূল্যবান সময় যারা নষ্ট করে, এন আইডিয়ালনেস অলসভাবে, রিডিউস দ্য টাইম অফ দেয়ার ইম্পর্টেন্ট ওয়ার্ক এবং তাদের যে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কাজ সেগুলো কি করে, যে রিডিউস করে দেয়। পাঞ্চুয়ালিটি ইজ অ্যানাদার গ্রেট, পাঞ্চুয়ালিটি দেখো কর্তব্য নির্ভর যে পার্সনরা আছে যারা কর্তব্যবান, যে তারা যদি তাদের সঠিক সময় তাদের সঠিক কাজগুলো সব সমন্বয় হচ্ছে পাঞ্চুয়ালিটি ইজ অ্যানাদার গ্রেট ভার্চু, যে একটা বিশেষ গুণ অফ হিউম্যান বিংস, মানুষের, দ্যাট ইনরিচেস, যে সমৃদ্ধশালী করে দ্য হিউম্যান লাইফ, যে মানব জীবনেকে সমৃদ্ধশালী করে। ইফ ওয়ান টেক্স লেসন ফ্রম দ্য অটোবায়োগ্রাফি, যদি কেউ কারো অটোবায়োগ্রাফি বলতে বোঝানো হয় যে না তাদের নিজের জীবনী থেকে, যে নিজে লেখে। বায়োগ্রাফি হচ্ছে জীবনী, অটোবায়োগ্রাফি হচ্ছে আত্মজীবনী। যদি ইফ ওয়ান টেক্স লেসন, যে কেউ শিক্ষা গ্রহণ করে ফ্রম দ্য অটোবায়োগ্রাফি, যে আত্মজীবনী থেকে, অফ সাকসেসফুল পার্সন, যারা সফল ব্যক্তি, ওয়ান উইল লার্ন দ্যাট দে নেভার কিপ্ট এনি ওয়ার্ক আনডান, যে তখন তারা অনেকেই জানবে যে তারা কিন্তু কখনো কোনো কাজ তারা আনডান করে রাখে নাই ফর দ্য নেক্সট ডে, তারা নেক্সট ডের যে পরের দিনের জন্য তারা কোনো কাজ কিন্তু না করে থাকে না। অবশ্যই দে ওয়ার ট্রু টু দেয়ার ওয়ার্ডস, এবং তারা তাদের যে কথা, এখানে বলা হয়েছে দে ওয়ার ট্রু টু দেয়ার ওয়ার্ডস, যে তারা তাদের যে কথা, তারা মুখে যে কথাটা বলেছে সেই কথাটা বাস্তবায়ন করেছে। সো দে গট এ রেসপেক্টফুল পজিশন ইন দ্য সোসাইটি, এবং তারা কিন্তু গট পায় রেসপেক্টফুল সম্মানের জায়গা, পজিশন ইন দ্য সোসাইটি, সমাজে তারা একটা বিশেষ সম্মানের জায়গা পায়। Question 9. Make tag questions of these statements and you have 5 marks. A. Sincerity is a great virtue. A sincere man always succeeds in life. Doesn't he? B. The people who are insincere can hardly succeed. Can they? C. Nobody is as successful as a sincere man. Are they? D. Every student should be sincere to shine in life. Shouldn't they?
E, let's be sincere in our life. Shall we? সো লক্ষ্য করে দেখো, সিনসিয়ারিটি আন্তরিকতা ইজ এ গ্রেট ভার্চু, একটি মহৎ গুণ। এ সিনসিয়ার ম্যান আন্তরিক লোক, এ সিনসিয়ার ম্যান আন্তরিক লোক অলওয়েজ সাকসিডস ইন লাইফ, যে সে জীবনে উন্নতি করে। সো ডাজেন্ট হি, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নেই, সো দ্যাটস ওয়াই ডাজেন্ট হি বসেছে। অ্যান্ড দ্য পিপল হু আর ইনসিনসিয়ার ক্যান হার্ডলি সাকসিড, যে দ্য পিপল হু আর ইনসিনসিয়ার, এখানে ক্যান হচ্ছে আমাদের ভার্ব, এখানে কিন্তু পিপলকে কিন্তু কি করা হয়েছে, মডিফাই করা হয়েছে। দ্য পিপল হু আর ইনসিনসিয়ার, যারা আন্তরিক না, ক্যান হার্ডলি, যে ক্যান হার্ডলি এখানে কিন্তু নেগেটিভ মিনিং, ক্যান দে। নোবডি ইজ অ্যাজ সাকসেসফুল অ্যাজ এ সিনসিয়ার ম্যান, যে কেউ সাকসেসফুল হতে পারে না, সফল হতে পারে না অ্যাজ এ সিনসিয়ার ম্যান, আন্তরিক মানুষের মতো বা লোকের মতো। আর দে, এভরি স্টুডেন্ট শুড বি সিনসিয়ার টু শাইন ইন লাইফ, প্রত্যেকেই সিনসিয়ার হতে হবে, শুড যেহেতু এটা অ্যাফার্মেটিভ আছে, শুডেন্ট দে। অ্যান্ড লেটস বি সিনসিয়ার ইন আওয়ার লাইফ, যে চলো আমরা সবাই আন্তরিক হই আমাদের জীবনে। শ্যাল উই, সো এখানে লেটস যে একটা প্রপোজাল বোঝানো হয়েছে, সো এটা অ্যাফার্মেটিভ হোক অথবা নেগেটিভ হোক, যেটাই হোক আমরা শ্যাল উই দেব। Complete the passage using suitable connectors and you have 5 marks. Morning walk is a good habit for all of people. Though it is simple exercise, it is a good for health, both physically and mentally. As the morning air is fresh and free from any kinds of noise and pollutions, it keeps us sound and healthy. Morning walk costs nothing but gives more. Hence, we should make the habit of morning walk. সো এখানে কানেক্টর দেখি, আমরা যখন একটা সেন্টেন্স লিখবো তখন কিন্তু একটা কানেক্টর ব্যবহার করলে যে সেন্টেন্সটা ভাষাটা সুন্দর হয়। মর্নিং ওয়াক ইজ অ্যাজ গুড হ্যাবিট ফর অল ক্লাসেস অফ পিপল, যে মর্নিং ওয়াক দেখো এখানে হচ্ছে যে মর্নিং ওয়াক সকালে হাঁটা ইজ গুড হ্যাবিট ফর অল ক্লাসেস, সব ধরনের মানুষের জন্য। দো, এখানে দো বলতে বোঝানো হয় যদিও, ইট ইজ এ সিম্পল এক্সারসাইজ, এটা একটা অতি সাধারণ কি এক্সারসাইজ। ইট ইজ গুড ফর হেলথ বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, যে এটা খুবই ভালো ফর হেলথ স্বাস্থ্যের জন্য, বোথ হচ্ছে উভয়, ফিজিক্যালি হচ্ছে শরীরের জন্য অ্যান্ড মেন্টালি মানসিকভাবে। অ্যাজ দ্য মর্নিং এয়ার ইজ ফ্রেশ অ্যান্ড ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ নয়েজ, যে যেহেতু এখানে কারণ বলতে বোঝানো হয়েছে বিকজ অথবা সিন্স অথবা অ্যাজ বসে, সো আমরা অ্যাজ নিয়েছি যেহেতু। অ্যাজ দ্য মর্নিং এয়ার, যে সকালের বাতাস ইজ ফ্রেশ নির্মল, অ্যান্ড ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ নয়েজ, যে সব ধরনের নয়েজ এবং পলিউশন দূষণ থেকে এটা মুক্ত। ইট কিপস আস, এটা আমাদেরকে কি করে, যে আমাদেরকে কিপস আস সাউন্ড অ্যান্ড হেলথ, আমাদেরকে স্বাস্থ্য সুন্দর রাখতে সাহায্য করে। মর্নিং ওয়াক কস্ট নাথিং, যে মর্নিং ওয়াক সকালে হাঁটাটা হচ্ছে যে কস্ট নাথিং, খরচ হয় না। বাট গিভস মোর, যেটা যদিও কস্ট নাথিং খরচ নেই, তারপরে এটা আমাদেরকে অনেক বেশি কিছু দেয়। হেন্স উই শুড মেক দ্য হ্যাবিট অফ মর্নিং ওয়াক, এই জন্য আমাদের কি করা উচিত, শুড মেক দ্য হ্যাবিট অফ মর্নিং ওয়াক, সকালে হাঁটার অভ্যাস করা। 11 use capitals and punctuation marks where necessary in the following text, যে এখানে ক্যাপিটাল এবং পাঞ্চুয়েশন মার্কস বসাতে হবে। Why are you late? Always try to attend the class regularly. Yes sir, the students say to the teacher. So দেখো আনসার, দেখো ক্যাপিটালাইজেশনস, ওয়াই আর ইউ লেট, যে তুমি কেন দেরি করছো। অলওয়েজ ট্রাই টু অ্যাটেন্ড দ্য ক্লাস রেগুলারলি, যে সবসময় কী করবে, নিয়মিত ক্লাসে অ্যাটেন্ড করবে, উপস্থিত থাকবে। ইয়েস স্যার, হ্যাঁ স্যার। দ্য স্টুডেন্ট সেড টু দ্য টিচার, যে স্টুডেন্ট কাকে বলেছে, টিচারকে বলেছে। দ্য স্টুডেন্ট সেড টু দ্য টিচার, স্টুডেন্ট শিক্ষার্থীরা টিচারকে বলেছে, শিক্ষককে বলেছে। সো এখানে দেখো হচ্ছে যে ক্যাপিটালাইজেশন, যেখানে ক্যাপিটাল লেটার হয়েছে ডাব্লিউ অ্যান্ড দেন পাঞ্চুয়েশন মার্কস হচ্ছে কোয়েশ্চেন মার্ক, এখানে এ হচ্ছে ক্যাপিটালাইজেশন হয়েছে অ্যান্ড দেন ইনভার্টেড কমা বসেছে, ফুল স্টপ বসেছে। সো এখানে দেখা যায় যে যখন ইনভার্টেড কমা স্টার্ট হয় তখন কিন্তু আবার ক্যাপিটালাইজেশন, ওয়াই ক্যাপিটাল হয়েছে অ্যান্ড দেন কমা দিয়ে পরের সেন্টেন্সে কিন্তু ফুল স্টপ দিয়েছে। Thank you for watching these videos. If you want more classes from this channel, subscribe these channels, click the bell icon
and get the notifications. Allah Hafiz.